আগের কথা। এই তো ঠিক সময় চা চলে এসছে। পিসি, হ্যাঁ আমার জন্মদিনে কেক আনবে না? এত বড় কেক খাবে বাবিল বাবু? এত বড় কেক? আমি খাবো, তুমি খাবে, মা খাবে। আমার যে খেতে নেই সোনা, তোমরা খেও। কেন খেতে নেই? ওটা যে আমিষ, ওতে ডিম আছে না। কেক তোমার সবচেয়ে প্রিয় খাবার ছিল, তাই না বৌদি ভাই? ছোটবেলায় স্কুলে টিফিনে আমার কেক না হলে চলতোই না। কেক তো নিরামিষও হয় বৌঠান, ডিম দিয়ে না করলেই হলো। আমিষ নিরামিষ সব কেক তো এক জায়গায় বানানো হয়, ছোঁয়া লাগে না। ও বৌমার আমি কিছুই খেতে পারবো না। বুবলাই, বাবিল, শোন। আয়। শোন 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 বুবলাই, বাবিল, একটা দারুণ আইডিয়া মাথায় আসছে। বলছি যে আমরা যদি এমন কিছু একটা বানাই যেটা সবাই খেতে পারবে, তোর মাও খেতে পারবে। আরে খুব খুব ভালো হয়। এই যে কি পরিকল্পনা চলছে এখানে? শোনো, তোমার হেল্প লাগবে। আমার আমাদের তো পাহারা দিতে হবে, কেউ আসছে কিনা দেখতে হবে তো। বুবলাই ওদিকে। দিব, ওই দেখো। টুপিগুলো পরে নে তোরা, তারপরে খেলাধুলো হবে। ও দিদি ভাই, কেক কোথায়? কেকের দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিয়েছি। কেক সারপ্রাইজ! এখন থেকে জন্মদিনে এ বাড়িতে কেক নয়, বিশুদ্ধ বাঙালিয়ানায় শুধু পায়েস। পারিসও বটে নতুন। হ্যাপি বার্থডে টু ইউ। নাও বাবিল, তুমি পায়েস খাও। মা, তুমি আগে খাও, এটা একটা পায়েস। ও সোনা, তুমি আগে খাও, আজ যে তোমার জন্মদিন। আমি কিন্তু বুঝতে পেরেছি নতুন ঠাকুরপো, কেন তুমি কেকের বদলে পায়েসের আয়োজন করলে। চিরসখা হয়ে ওঠার কাহিনী